নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তবে আজকে নিয়ে চলে এলাম একটা পিঠের রেসিপি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। এতটাই টেস্টি হয় যে একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। তো এইরকম কাপের 1 কাপ পরিমাণে সুজি নিলাম। আর এই সুজিটা কিন্তু মোটা দানার সুজি, যে কোনো দানার সুজি হলেই হবে। এবার ওই কাপে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এইরকম মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণে দুধ। তো এটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি দিয়ে দিলাম। আর দুধটাকে কিন্তু আগের থেকে আমি জাল করে নিয়েছিলাম। তো এবার আমি এই দুধ আর চিনিটা বেশ ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে দুধে ভেজানো সুজির পিঠে। তো বন্ধুরা, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পিঠে একবার খাওয়ার পরে কিন্তু এতটাই টেস্টি হয় যে এটা কিন্তু বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে এখন আমি এটা সাইড করে রেখে দিলাম। এদিকে এই পিঠে বানানোর জন্যে এখানে লাগবে এইরকম ছোট সাইজের বাটি। তো আমি এখানে 5টা বাটি নিয়েছি। বন্ধুরা, এখন আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তো আঙুলে করে আমি ঘি নিলাম। এখানে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু পিঠের ফ্লেভারটা দারুণ হয়। আর সুগন্ধে কিন্তু এই পিঠেটা এতটাই টেস্টি লাগে যে অন্যান্য সব পিঠের কথা ভুলে যাবেন। এটা খেতে এতটাই ভালো লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু পৌষ সংক্রান্তির স্পেশাল একটা পিঠা। এতটাই ভালো লাগে যে এটাই বারবার খেতে চাইবেন। তো যে খাবে একবার সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখুন, মোটামুটি এখানে বাটির মধ্যে ঘিটা লাগানো হয়ে গেল। এবার আমি দেখে নিচ্ছি ব্যাটারটা। তো সুজির আর চিনির দুধের সঙ্গে যে মিশিয়ে রেখেছিলাম, এখন আমি একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে সুজিটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপের অর্ধেকটা পরিমাণে নিয়ে নিচ্ছে ময়দা। তো ময়দাটাও বেশ ভালোভাবে কিন্তু আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু সুজি বেশি সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন নেই। তো এখানে কিন্তু 5 মিনিটের মতো রেস্টে রাখলেই হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি ময়দাটা সুজির সঙ্গে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিয়েছি। আর সুজির এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করার দরকার নেই। বন্ধুরা দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, বলতে পারেন স্বাদ অনুসারে। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু বেশ ভালো হয়। লবণটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর এই পিঠেটাকে একটু বেশি টেস্টি করার জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো এখানে আমি দেখুন 2 চামচের মতো নারকেল কুড়ে নিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই নারকেলটা কিন্তু একেবারে নরম নারকেল। এই নরম নারকেল দিয়ে পিঠে বানালে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। বন্ধুরা, নারকেল আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে কিন্তু ড্রাই নারকেলও ব্যবহার করা যেতে পারে। দেখুন, এখন আমি নারকেল দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এই পিঠেগুলো একটু ফোলা ফোলা করার জন্য এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করুন, বেকিং সোডা দেবেন না। দেখুন, এখন আমি বেকিং পাউডারটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডার দিয়ে কিন্তু বেশি সময় ধরে মিশিয়ে নেওয়ার দরকার নেই, জাস্ট একটু সব কিছুর সঙ্গে মিশে গেলেই হবে। দেখুন, এখন কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি পিঠে তৈরি করার জন্য রেডি হয়ে গেল। এখন যে আমি আগের থেকে বাটির মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম, ওই বাটির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো। আর এই ব্যাটার কিন্তু একেবারে ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না, যেহেতু এই পিঠেগুলো একটু ফুলবে, তার জন্য একটু জায়গা রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি এখানে 5টা বাটি ব্যাটার দিয়ে দিলাম। দেখুন, এখন কিন্তু আমি সব ব্যাটারই এই 5টে বাটির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন, এখন এখন বাটিগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে কিন্তু বাটির মধ্যে যে এয়ার বাবলস থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর আগের থেকেই আমি গ্যাসের মধ্যে কড়াইতে একটু জল গরম করতে দিয়েছিলাম। বন্ধুরা, জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, জলটা ফুটছে। এখন আমি ওই থালাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এরকম একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটা যেন খুব ভালোভাবে সেট হয়। একেবারে এখানে কিন্তু আমি 8 থেকে 9 মিনিটের মতো ভাপিয়ে নেব। এদিকে দেখুন, আমি এখানে দুধ গরম করে নিচ্ছি। তো দুধটা কিন্তু আগের থেকে আমার গরম করা ছিল, আর এখন আমি আরও একটু গরম করে নিচ্ছি। এখানে কিন্তু 1 লিটার দুধ আছে। এবার আমি
এখানে দিয়ে দিচ্ছি দেখুন 2টো এলাচ। আর এই পিঠেটা একটু সুস্বাদু করার জন্য আর দুধটা যাতে খেতে ভালো লাগে পিঠের মধ্যে, তার জন্য আমি 2টো এলাচ দিয়ে দিলাম। আর এলাচটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তো দুধটা বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু আমার আগে থেকে দুধটা ফোটানো ছিল। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব সুন্দরভাবে এখন ফুটেছে। গ্যাসের ফ্লেমটা একেবারে আমি লোতে রেখে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। তো এটা কিন্তু খেজুর গুড়ের পাটালি গুড়। তো পাটালি গুড়টা আমি দিয়ে দিলাম আর দিয়ে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি সময় ধরে মেশানোর দরকার নেই। তো বন্ধুরা দেখুন, পাটালি গুড় দিয়ে কিন্তু এই পিঠেটা বানালে ভীষণই সুন্দর হয়। বন্ধুরা, অন্যান্য পিঠের চেয়ে কিন্তু এই পিঠেটা সবথেকে সেরা মনে হবে যদি আপনারা একবার বানিয়ে খান। এখন দেখুন আমি পাটালি গুড়টা দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। ততক্ষণে কিন্তু পাটালি গুড়টা অনেকটা গলে যাবে। তো দেখুন এখন আমি চেক করে নিয়েছি পিঠেটা। তো এখানে কিন্তু আমি 7-8 মিনিটের পরে পিঠেটা চেক করছি। আর পিঠেগুলো যে রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। দেখুন পিঠেগুলো কিন্তু উপর থেকে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর একটা কাঠি দিয়ে আমি পিঠে চেক করে নিচ্ছি, কাঠির মধ্যে কিন্তু কোনো কিছু লেগে নেই, তার মানে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ভেতর থেকে। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত দানা দানা লাগছে। তো এই পিঠেটা একবার খাওয়ার পরে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। পিঠেগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বাটির থেকে পিঠেগুলো তুলে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু পিঠেগুলো ঠান্ডা করেই তবে তুলতে হবে। আর কোনো রকমের চাপ দেওয়ার দরকার নেই, শুধু একটু হাত দিয়ে টেনে নিলেই কিন্তু পিঠেটা বাটির থেকে বেরিয়ে আসবে। তার জন্য কিন্তু আমি ঘিটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর এতটাই টেস্টি হয়েছে যে কি বলবো, একবার হলো আপনারা ট্রাই করবেন। দেখুন এখন কিন্তু এই 5টে পিঠে আমি এই দুধের মধ্যেই দিয়ে দেব। তার আগে একটু পিঠেটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর তুলতুলে, ভেতর থেকে কিন্তু সফট জালিদার হয়েছে, একেবারে স্পঞ্জি। আমরা যেভাবে কেক বানাই তো কেকের মতো করে কিন্তু তৈরি হয়েছে, একেবারে নরম তুলতুলে পাউরুটির মতো। তো বন্ধুরা, এদিকে আমি দুধটা বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি যে পাটালি গুড়টা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা মিলিয়ে গেছে। তো দেখুন এইভাবে করে কিন্তু গলিয়ে নিতে হবে। তো এরপরে আমি গ্যাসটা কিন্তু আর একটু জ্বালিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধটাকে কিন্তু এইভাবে চামচ দিয়ে বেশ ভালোভাবে নাড়াতে হবে। আর এখন আমি দুধটা একটু ফুটে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, এখন আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি পিঠেগুলো একটু সাজিয়ে নিচ্ছি, যেহেতু এর মধ্যে আমি দুধ দেব তার জন্য এইভাবে সাজিয়ে নিলাম। এবার দেখুন আমি এই হাতায় করে কিন্তু গরম দুধটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পিঠেগুলোর মধ্যে দুধটা যখন দেওয়া হবে তখন কিন্তু দুধ একটু গরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম। আর দুধটা দিয়ে কিন্তু এখানে আমি এটা রেস্টে রেখে দেবো মিনিমাম আধ ঘন্টার জন্যে। তো দেখুন এখন ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পরে দেখেই বুঝতে পারছেন দুধ কিন্তু একেবারেই টেনে নিয়েছে। আর পিঠেগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলকো হয়েছে। তো এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন বন্ধুরা, কতটা সফট, নরম, তুলতুলে এই দুধে ভেজানো সুজির পিঠে। তো আজকের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।